সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আমি মুজাম্মিল হক মামুন। দর্শক, এই মুহূর্তে আছি আমি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন গড়াসিন দক্ষিণপাড়া এলংজানি নদীর পাশ দিয়ে কিছু বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ভেঙে যাওয়ায় দেলদুয়ার নাগরপুরের সংসদ সদস্য সার্বিক সহযোগিতায় জিও ব্যাগ দিয়ে এই নদী ভাঙ্গনের কাজের শুভ উদ্বোধন করলেন। চলুন তারই কিছু বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আমি আনিসুর রহমান আনিস, এটা মরহুম সবর দেওয়ান। আমি বর্তমান যে আমার ঘরে দাঁড়িয়ে আছি, এই ঘরের বাড়ির 500 জায়গা আছে, 2 জন বসবাস। আমার একটা ঘর অবহেলিত, নদীতে বিলীন হয়ে গেছে, অর্ধেক ঘরই, এখানে বসবাসের কোনো উপযোগী নাই আর কি। আমি সরকারের কাছে সার্বিক সহযোগিতা আছে, যাতে আমি এখানে বসবাস করতে পারি, আমার বাহিরে আর কোনো জায়গা নেই। এটা নিয়ে মাননীয় এমপি মহোদয়ের কাছে যাই, তো তিনি আমাদের আশ্বস্ত করেন। তো তার আশ্বস্তর বলে সে অনেক দ্রুত পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের লোকজনকে এখানে পাঠায়। তারা দেখার পরে খুবই জরুরি অবস্থা থাকার কারণে অতি দ্রুত সে মানবিক দৃষ্টিকোণ থেকে এখানে আমার প্রায় কয়েক হাজার মানুষের বসবাস, যারা একটা পানিবন্দী এলাকায়, আমাদের এই এলাকারে বলে এখন দ্বীপ এলাকা, আমরা একটা দ্বীপের মতো আছি। তো এরকম একটা জায়গায় এরকম একটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় এমপি মহোদয়, আমাদের টাঙ্গাইল 6 আসনের মাননীয় এমপি মহোদয় মোহাম্মদ জনাব রবিউল লাবলু ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পাশাপাশি আপনাদের মিডিয়া ভাইকেও অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের এই মিডিয়ার মাধ্যমেই আমাদের এই জায়গাটা প্রচার হয়েছে এবং জনপ্রশাসন যারা আছে তাদের চোখে পড়েছে, যার কারণে দ্রুত আমাদের এই কাজটা হয়েছে। আমার পিছনেই 2,500 থেকে 3,000 ছাত্রছাত্রী একটা স্কুল আছে। এই রাস্তা দিয়ে নান্দুরিয়া, বিন্দুরিয়া, চকবাজার, এই সমস্ত লোকজন ছাত্রছাত্রীরা চলাফেরা করে। পাশাপাশি হলো আইন শৃঙ্খলার এখানে যারা আছেন, তাদের এখানে যাতায়াত করতে আসতে অনেক সমস্যা। আমি ধন্যবাদ জানাই আমার গড়াসিন দক্ষিণপাড়ার পক্ষ থেকে লাবলু ভাই, আজকে যে বিষয়টি উদ্বোধন করলেন, যে বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করলেন, সামনে আমাদের আরো যেটা প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো আমাদের পর্যায়ক্রমে আমাদের এটা মেটাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানবতার ফেরিওয়ালা যিনি মোহাম্মদ রবিউল লাবলু, সংগ্রামী সভাপতি আব্দুল আজিজ খান চানখা ভাই, ফেরদৌস আহমেদ মামা, আমাদের মামা হননি, আমাদের এখানে উপস্থিত দেলদুয়ার উপজেলার নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা জুটি ম্যাডাম। 17 বছর আমরা যে অত্যাচার নিপীড়নের শিকার হয়েছিলাম, এই যাদের নাম বললাম, এছাড়া গ্রামবাসী সবাই আপনারা অতিষ্ঠ হয়েছিলেন, এবং আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে কোনো উন্নয়নের ছোঁয়ায় 17 বছরে লাগেনি। আমি যখন প্রোগ্রাম করেছি আমি সব জায়গায় দেখেছি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যাই হোক, একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় একটা দেশ যখন এই বিএনপি সরকার ক্ষমতায় এসেছেন, আলহামদুলিল্লাহ এখন আপনারা কিছু কিছু উন্নয়নের ছোঁয়া আপনারা পাবেন। তো এত অধৈর্য হলে চলবে না, আমাদের ধীরে ধীরে করতে হবে। আমাদের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ পঙ্গু করে ব্যাংক সব লুটপাট করা হয়েছে, এবং সেটা থেকে দাঁড়াতে আমাদের একটু সময় লাগবে, তাই না? উপজেলার সংগ্রামী সভাপতি, সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত, আমাদের গর্বের, আমাদের অহংকারের ইহরা মহোদয়, আমাদের গর্বের অহংকারের আরেকটি আমাদের ভারপ্রাপ্ত ইনচার্জ পুলিশ কর্মকর্তা সাখাওয়াত সাহেব উপস্থিত, তদন্ত উপস্থিত, আমার বিএনপি নেতৃবৃন্দ, যুব দল, স্বেচ্ছাসেবক, কৃষক, কোন কোন দল আছে, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবচাইতে আমার তৃণমূলের প্রান্তিক লেভেলের এই গ্রামবাসী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র থেকে আগামী দিনে বিশ্ব দরবারে উন্নত রাষ্ট্রের রূপরেখা নিয়ে অনেক কাজ করছেন। অনেকে যারা আছেন ধর্মের কথা বলেন, দীর্ঘদিনের প্রেক্ষাপট স্বাধীনতার পর থেকে তারা ধর্মের দোহাই দিয়ে চলেন। এই থেকে তো মানুষের রাজনীতি করতে চায়, সে দেখাও মানুষের পাশে থেকে রাজনীতি করতে চায়, এবং পাশাপাশি তাদেরকে উদ্বুদ্ধ করতে চায় যারা ধর্ম ব্যবসায়ী হিসাবে এই বাংলাদেশে নতুন ভাবে এসেছেন, তাদেরকে সতর্ক করে দিতে চাই ইসলাম সবার, ইসলাম কারো দলের না। দলের নাম ভাগিয়ে আপনার ক্ষমতায় যাওয়ার প্রবণতা সৃষ্টি করেন, ওকে সব দাওয়াত দেওয়া
দাওয়াতের মধ্যে আপনারা নাই। সরকার এই মানুষের জন্য, এই গণতান্ত্রিক সরকার জনাব তারেক রহমান মানুষের সরকার। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, সরকারি কর্মকর্তা জনাব এসএস সাহেব আছেন এখানে, আমি তাদেরকে বলবো মসজিদ গুলো যারা আছেন তাদের ক্ষেত্রেও ঠিক ধারাবাহিকভাবে আমি বলেছি সেটা হবে। এতে আমার পথ থাক আর না থাক, অন্যায়ের বিরুদ্ধে লড়বই। বলেছি প্রান্তিক লেভেলে কৃষক সমাজ, খেটে খাওয়া মানুষ, তাদের পাশে থাকবো। আমার পাশে যারা অবস্থান করবেন বা আমি আপনাদের পাশে থেকে আপনাদের পাশে সহযোগিতা করব, এই ভূমিকা রেখে এই কথা বলে এই রাস্তাঘাট যত প্রান্তে আমি নোট করতে বলছি জনাব সেক্রেটারি ফেরদৌস আহমেদকে, ওনাকে বলেছি। আমাদের আর একটা আছে, আমাদের কি বলে শিবলু তালুকদার আছে, খুব অ্যাক্টিভ, সে রবিন নির্ভর আছে, আমাদের হুমায়ুন ভিডিও করে পাঠিয়েছে। তারপর আমি উদ্যোগী হয়েছে, আমি তাকে আমার দলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে আবারও শুভেচ্ছা পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, আরাফাতুর রহমান কোকো অমর হোক। তারুণ্যের অহংকার নয়, গণতন্ত্রের মূর্ত প্রতীক, বাংলাদেশের উন্নয়নের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনার সন্তান কোথায় যায়, কি করে, এদিকে খেয়াল রাখুন। আপনার সন্তান মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখুন। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরবো। আমি মুজাম্মেল হক মামুন, রূপসী বাংলা টিভি, দেলদুয়ার, টাঙ্গাইল।